আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে ঘুরতে ঘুরতে আবার চলে আসছি বেশ একটু দূরে। অ্যান্ড আবহাওয়াটা দেখতে পাচ্ছেন দারুণ। মাঝে পথে দু এক জায়গায় একটু বৃষ্টি হচ্ছিল, কিন্তু আসলে বৃষ্টি দু এক ফোঁটা পড়ছিল জন্য দাঁড়াইনি, চলে আসছি। পিছনে দেখতে পাচ্ছেন দু এক ফোঁটা কাদা লাগছে, তেমন না। তো আবহাওয়াটা খুবই সুন্দরের জন্য চলে আসলাম এইদিকে। অ্যান্ড সাথে একটা পুরনো ফ্রেন্ড ছিল, তো তারে নিয়ে চলে আসলাম। আর হচ্ছে গাড়িটা এখন কত যে চলছে আমি আসলে লাস্ট কয়েকদিন খেয়াল করি না। আমি হেলমেটটা একটু সরাই রাখি, একটুখানি ওয়েট প্লিজ। আচ্ছা, তো গাড়ি চলছে আমি বাসা থেকে প্রায় 30 কিলোমিটার মতো দূরে আসতে 35 কিলোমিটার চালানো পড়ছে আমার আজকে। অ্যান্ড হচ্ছে এখানে ট্রিপটা যদি আমি দেখাই, টোটাল চালানো পড়ছে 3454 কিলোমিটার এখন পর্যন্ত। আর হচ্ছে আমি মাইলেজ টেস্ট আর একটা লং একটা করার ট্রাই করতেছিলাম, কিন্তু কেসটা হয়েছে কি, আমার হচ্ছে সব ট্রিপ দুইটাই রিসেট হয়ে গেছে ভুল করে। এই জন্য হচ্ছে আমি আর ওই মাইলেজটা টেস্ট করতে পারি নাই। তবে আজকে আমি আবার হচ্ছে ট্যাঙ্ক ফুল করছি। অ্যান্ড দেখা যাক, আমি নেক্সট টাইম আবার চেষ্টা করবো এটা হচ্ছে একটা হিসাব করার জন্য যে মাইলেজ কত আসে। তো আমি মাইলেজ হচ্ছে টোটাল 4বার আগে টেস্ট করছি। একবার পাইছি 32, দুইবার 32 পাইছি, 32 প্লাস, একবার 31 প্লাস, আর একবার 34 প্লাস পাইছি। বাট 34 প্লাসটা আমার মনে হয় না যে ঠিক হয়েছে। আমার মনে হয় হালকা একটু তেল আমার একটু কম ভরা হয়ে গেছিলো হয়তোবা, এই কারণে। তো এটা হচ্ছে হয়তোবা ওই 31 32 ওরকমই হয়েছে। অ্যান্ড আবহাওয়াটা দেখতে হয় দারুণ লাগতেছে আমার এই জায়গাটায়। এটা হচ্ছে আপনার সিংড়া বাজার। আপনি যদি খাজুরার ওই সাইড দিয়ে ঢোকেন, যশোরের যে খাজুরা বাজার আছে, তো খাজুরা বাজারের ওই সাইড দিয়ে যদি ঢোকেন তাইলে চতুরবাড়িয়া পার হইতে হবে, তারপর হচ্ছে সিংড়া বাজার পার হইতে হবে। অ্যান্ড সিংড়া বাজার পার হইলে এই যে এটা হাফ কিলো মতো এখান থেকে সিংড়া বাজার। অ্যান্ড জায়গাটা অসাধারণ লাগতেছে। তো একটু আগে রংধনু ছিল, সেই ভিডিওটাও আছে, আমি দেওয়ার চেষ্টা করব শর্টসে। আর হচ্ছে বাইকের বিষয়ে যদি কারো জানার থাকে তাইলে বলতে পারেন। বাইক আমার হচ্ছে এখন মোটামুটি ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই বাইকে, শুধু এই কাদা ওঠে ভাই, এটাই নিয়ে একটু পেড়ায় আসি। এই জন্য গাড়ি কম বের করি। তারপরেও গাড়ি যেহেতু কেনা হয়েছে ঘোরার জন্য, সো না বেরো করেও হয় না, বেরো করাই হয়ে যায় গাড়ি। আর গাড়ির ওভারঅল কন্ডিশন দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক আছে। অ্যান্ড আরেকটা বিষয়, আপনাদের ইন্টারেস্টিং একটা বিষয় দেখায়, আমি ফগ লাইট লাগাইছি। তো ফগ লাইট নিয়ে বেশ কথা ছিল। সত্যি কথা বলতে এই গাড়ির যে লাইট, তাতে হচ্ছে ফগ লাইট প্রয়োজন হয় না গাড়ির। কিন্তু সমস্যাটা হয় কখন, যখন আপনার সামনের জন যখন অনেক হাই ইন্টেন্সিটির কোনো আফটার মার্কেট এলইডি ইউজ করে, অথবা কোনো হচ্ছে ফগ লাইট ইউজ করে, সেই টাইমে আপনার আসলে খুবই সমস্যা হয়। তো যখনই উল্টো সাইড থেকে কোনো ফগ লাইট লাগানো কোনো গাড়ি আসে, বা দু একটা, আমি যে এলাকায় আর কি চলাফেরা করি, এখানে প্রচুর পরিমাণে ভ্যান আছে, দেখতে পাচ্ছেন এইদিকেও ভ্যান আসতেছে। অ্যান্ড ভ্যানের লাইটগুলো একদম সোজাসুজি পুরো একদম চোখ বরাবর দিয়ে রাখে। সো যেহেতু ওদের হাই বিম লো বিম নাই, সো ডাইরেক্ট চোখ বরাবর দিয়ে রাখেন, ওইটা লাগলে আর কিছুই দেখা যায় না। সো বাধ্য হয়ে আমার ফগ লাইট লাগাইতে হয়েছে। কারণ ফগ লাইট লাগাইলে একটু মামলার ভয় আছে, আই নো, বাট কিছু করার নাই আসলে। এখন রোডে তো চলতে হবে, আগে তো বাঁচতে হবে, তারপরে ভাই মামলা। এখন এর জন্য ফগ লাইটটা লাগাইছি। অ্যান্ড এটা আমার, যারা আমার পুরাতন ভিডিও দেখছেন তারা জানেন, এটা হচ্ছে মোটো কেয়ার Z1 ফগ লাইট। এই যে এটা মোটো কেয়ার Z1 লেখা আছে এখানে, হয়তো দেখতে পাচ্ছেন। অ্যান্ড এটা আমার পুরাতন গাড়িতে লাগানো ছিল, এক্সট্রিম 125R। ওটার থেকে জাস্ট যখন ওটা সেল দিছিলাম এটা খুলে নিছিলাম, অ্যান্ড পরে এটা ইউজ করছি। আর হচ্ছে আমার গাড়ির কিছু আফটার মার্কেট পার্টস অর্ডার দেওয়া আছে, যেমন হচ্ছে আপনার ইঞ্জিন গার্ড দেওয়া আছে, তারপর হচ্ছে রেডিয়েটর গার্ড, তারপর হচ্ছে সামনের একটা উইংলেট দেওয়া আছে, অ্যান্ড আর একটা দেওয়া আছে, আচ্ছা, আর একটা ট্যাঙ্ক প্যাড দেওয়া আছে। সো এগুলা এখনও আসে নাই। আমি এটা মোটোওয়ালাতে অর্ডার দিয়েছিলাম, অ্যান্ড মোটোওয়ালার দাম ভাই এক্সেসিভ, ঠিক আছে। আমার একটা NK ইউজারের সাথে দেখা হয়েছিল যশোরে। তো সে বলতেছিল এই দাম দেখে সে কিছু কিছু পার্টস নিজে আনাইছে, অ্যান্ড কিছু কিছু পার্ট কাস্টম বিল্ড করে নিছে। অ্যান্ড আমি ওনার কাছে যে দাম শুনলাম, তাতে কাস্টম বিল্ডও ভাই অর্ধেকেরও কম দাম পড়ছে। সো আমার একটু এখন আফসোস হচ্ছে যে আমার আসলে ওইটা করা দরকার ছিল, আমার অনেকগুলো টাকা আর কি পুরো ফাও নষ্ট হয়ে গেল। যাই হোক, ওটা যদি প্লাগ অ্যান্ড প্লে হয়, আমি যদি নিজে নিজে লাগাই নিতে পারি, আমাদের সার্ভিস সেন্টারে যাওয়া না লাগে, তাহলে আই এম হ্যাপি উইথ দ্যাট। সো এই ছিল আজকের ভিডিওতে। অ্যান্ড হচ্ছে মোটো কেয়ার Z1 নিয়ে আমি এই ভিডিও আবারও বানাবো, দেখছি ওই ভিডিও, মানে ওইটা নিয়ে অনেক কোশ্চেন আসে ওই ভিডিওটা নিয়ে, অ্যান্ড ওইটা নিয়ে অনেকেরই আসলে আগ্রহ আছে। তো আমি যদি সন্ধ্যার পর, আজকে যদি বাসা যেতে সন্ধ্যা হয়ে যাবে, হয়তো অলরেডি প্রায় সন্ধ্যা হয়েই গেছে, এখন মেবি অ্যাবাউট 6:30 মতোই বেজে গেছে। সো আমি বাড়ি যাওয়ার পর যদি এনার্জি থাকে ওই টাইমে আমি চেষ্টা করবো একটা ফগ লাইট নিয়ে ভিডিও বানানোর। তো আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।